নমস্কার। বর্তমান বেশ গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে জায়গাটাতে অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গাতে, বা অনেক রকম পরিস্থিতির শিকার আমাদের হতে হচ্ছে বিভিন্ন রকমভাবে। সেটা দেশ হোক বা বিদেশ হোক বা আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকগুলো জায়গাতেই রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী যারা আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করি বা রাজনৈতিক বিষয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে, তাদের কাছে এই বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ। সেরকমই যেমন ইসরায়েল গাজা এবং ইসরায়েলের সঙ্গে নতুন করে লেবাননের যে সমস্যাটা তৈরি হয়েছে, একটা অন্য দিক নিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেকদিন ধরেই চলছে। সম্প্রতিকালে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পট পরিবর্তন এবং এর আগে পেছনের প্রচুর গল্পর জায়গাগুলো রয়েছে। চেষ্টা করব বেশ কিছু অংশের উপরে ধীরে ধীরে একটু আলোকপাত করার চেষ্টা বা বিশ্লেষণ করার চেষ্টা করা। আজকের যে প্রথম বিষয় হিসাবে নির্বাচন করেছি সেটা হচ্ছে, আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করেন বা যারা বাকি অংশের মানুষেরা রয়েছেন, তারা দেখছেন যে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সম্প্রতিকালে বাংলাদেশে যে বন্যা হয়েছে, সেই বন্যা ভারতের জন্য সৃষ্টি হয়েছে। ভারত শেখ হাসিনা যেহেতু ভারতের রয়েছেন বর্তমান সময়, শেখ হাসিনাকে খুশি করার জন্য ভারতের প্রধানমন্ত্রী এই জলগুলো ছেড়েছেন, যাতে বাংলাদেশের ধ্বংস হয় বা বাংলাদেশকে পরাজিত করা যায়। এইটা হচ্ছে একটা প্রচলিত কথা চলছে, বা কুৎসা যেই বলি না কেন চলছে। এর পেছনের দিকে যদি আসি, সেটা তাহলে দেখবো যে বাংলাদেশের এই জল বা বাঁধের জল ছাড়া নিয়ে অভাব অভিযোগ অনেক দিনকারই রয়েছে। এদের আমাদের দুই দেশের মধ্যে যৌথ নদী সমন্বয় কমিটিও ছিল, তারপরেও এই অভিযোগগুলো থেকে আমরা সরে আসতে পারিনি। খরার সময় কম জল দেওয়া বা বর্ষার সময় বেশি জল দেওয়ার অভিযোগ, তার এক্স্যাক্ট যে রিপোর্ট বা পরিসংখ্যান সেটা কোথাও আমরা পাই না সেভাবে। কিন্তু এই অভাব অভিযোগ সেটা শেখ হাসিনার সময় বা খালেদা জিয়ার সময়তেও ছিল। বর্তমান সময়ে যখন সেখানে উপদেষ্টা সেনার নিয়ন্ত্রণে উপদেষ্টা সরকার চলছে, সেখানেও এটাই প্রথম অবস্থাতে তৈরি হয়েছে। তো এই পরিস্থিতিটা কি সেটা বিশ্লেষণ করছি। প্রথমত, বাংলাদেশের যে বন্যা এই সময়কালের মধ্যে হচ্ছে, এই আগস্ট মাসে, এই বন্যাটি হচ্ছে বাংলাদেশের পূর্ব অংশ অর্থাৎ যে জায়গাটাতে সিলেট, চট্টগ্রাম এই জায়গা আছে, বা আমরা যদি বলি আসাম ত্রিপুরা সংলগ্ন যে অংশ, সেই অংশের। আর উল্টো দিকে বাংলাদেশের পশ্চিম অংশে রয়েছে পুরো পশ্চিমবঙ্গের পুরো অংশটা। যারা কুৎসা করছেন বা যারা ফেসবুকে এই বিষয়গুলো নিয়ে বলছেন, এবং সবথেকে হাস্যকর বিষয় হচ্ছে বাংলাদেশের যারা বর্তমান সময় আধিকারিক পর্যায়ে রয়েছেন, সেরকম অনেক মানুষও কিন্তু এই বিষয়টাকে এন্ডোর্স করছেন। সেটা সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ, সেটা পরে এসে আলোচনা করছি। যে সেখানটাতে কি হচ্ছে, তারা বলছেন ফারাক্কা বাঁধে খোলার জন্য বাংলাদেশের এই বন্যা হয়েছে। তারা বেশ কিছু বাঁধের ছবি দেখাচ্ছেন, সেই বাঁধগুলো ভারতেরই নয়, চীনের বাঁধ বা অন্যান্য জায়গায়। প্রথমত পূর্ব অংশে মানে ফারাক্কা নদীর ফারাক্কা ব্রিজের যে জল গঙ্গা, সেটি পশ্চিম অংশে অবস্থিত হওয়ায় সেটি কোনোভাবেই সিলেট, চট্টগ্রাম, ফেনী এই সমস্ত অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। ফলে এই ফারাক্কা বাঁধ থেকে জল ছাড়ার ফলে বাংলাদেশে বন্যা হয়েছে, এটা সম্পূর্ণ রকমভাবে মিথ্যে কথা এবং এটা উদ্দেশ্য প্রণোদিত কথা, এর কোনো ভিত্তি নেই। দ্বিতীয়ত, যে বন্যা হয়েছে যার পেছনে ত্রিপুরার একটি বাঁধের জল ছাড়ার বিষয়টিও রয়েছে। শুধু সেইখানটাতে যদি আমরা দেখি যে ত্রিপুরার গুমতি নদীর উজানে যে বাঁধটি রয়েছে, সেই বাঁধটিতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। যে জলবিদ্যুৎ কেন্দ্রের থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা ত্রিপুরা এবং বাংলাদেশ দুই জায়গাতেই বন্টন হয়, অর্থাৎ এই বাঁধ বা এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ সুবিধাভোগী। এইবার গত আগস্ট মাসের 18, 19, 20 এই তারিখগুলোতে আমরা যদি দেখি, তাহলে দেখব যে বাংলাদেশের এই পূর্ব অংশ, বিশেষ করে ফেনীতে এবং ত্রিপুরাতে মেঘ ভাঙা বৃষ্টি আমরা যাকে বলি, আমরা কেদারনাথ বা পাহাড়ি অঞ্চলে বেশ কিছুদিন আগে অবধি সিকিম, হিমাচল প্রদেশে শুনে এসেছি আমরা ভারতীয়রা যে এখানে মেঘ ভাঙা বৃষ্টির ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই অংশেও কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, যেখানে ত্রিপুরাতে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটা স্বাভাবিকের থেকে অনেক বেশি। বাংলাদেশে 140 থেকে 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অনেক বেশি। এইবার কিছুটা অংশ জল, এই গুমতি নদীর জল বাংলাদেশের ওপর দিয়ে অবশ্যই প্রবাহিত হয়। ফলে ত্রিপুরাতে যে বৃষ্টি হয়েছে, তার ফলে সেই ড্যামের জল ধারণ ক্ষমতার থেকে অনেক ওপরে উঠে গেছে এবং সেই জল সেখান থেকে চলে এসছে। এইবার
এই যে ড্যাম, এই ড্যাম খোলা বা বন্ধ করার কোনো প্রক্রিয়া থাকে না। অটোমেটিক যখন লেভেলের ওপরে জল উঠে যায় তখন সেই জলটি সেখান থেকে বেরিয়ে আসে। ফলে সেই প্রক্রিয়াতেই বেরিয়ে সেটা বাংলাদেশেরও জানা ছিল এবং বাংলাদেশ এই কমিউনিকেশন করে। এরপরেও এখানে 3টে অবজারভেশন পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলোতেও তা দেখা হয়েছে। কিন্তু যেহেতু বাংলাদেশেও হিউজ বৃষ্টি হয়েছে, এখানেও হিউজ বৃষ্টি হয়েছে, তাই সম্মিলিত যে জল, সেই জলের ফলেই কিন্তু এই ভয়াবহ বন্যার পরিস্থিতি বাংলাদেশ এবং ত্রিপুরাতে হচ্ছে। এমনটা নয় যে জল ছাড়ার পরে ভারত খুব মানে জল ছেড়েছে, ভারত বাংলাদেশকে এই দিয়েছে, কিন্তু এই যে বৃষ্টির যে প্রভাবের ফলে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যও কিন্তু ইফেক্টেড। ত্রিপুরাতেও প্রচুর মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এই অঞ্চলের উপরে বৃষ্টিটা হয়েছে, ভারতের স্পেসিফিক বাঁধের জল ছাড়ার জন্য হয়নি। আবার এই বাঁধ থেকে বাংলাদেশের দূরত্ব 120 কিলোমিটার। তাহলে ভারত যদি জল ছাড়ে তাহলে দেখা যাবে যে এই 120 কিলোমিটার এলাকা সম্পূর্ণ রকমভাবে ভারতের ক্ষতিগ্রস্ত হতো। তাই ভারত এত বোকা রাষ্ট্র নয় যে যেখান থেকে ভারত নিজের দেশের ক্ষতি করে বাংলাদেশের ক্ষতি সাধন করবে। এটা একটা পয়েন্ট গেল। এইবার এই যে জল, মেঘভাঙা জল আসছে এবং এর ফলে বন্যা হচ্ছে, এই অংশটাকে কেন ইস্যু করা হচ্ছে যে ভারত জল ছেড়েছে? কারণ আমরা যদি দেখি যে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বেশ কয়েক বছর আগে থেকে যারা বাংলাদেশের উপরে নজর রাখেন, বাংলাদেশের রাজনীতির উপরে, দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপকে নিয়ে, সেইটাকে ভাঙার চক্রান্ত কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল। কারণ এরা একটা স্বশাসিত যে নিজেদের মধ্যে সমন্বয় করে একটা বৃহৎ দেশ হিসাবে বা অর্থনীতি হিসেবে উঠে আসছিল, সেটা অনেক বড় রাষ্ট্রগুলো, বিশেষ করে আমেরিকা বা চীনের কিন্তু পছন্দের বিষয় ছিল না। এবং দীর্ঘদিন ধরে এই অংশটিকে ডোবানোর জন্য, অর্থাৎ দক্ষিণ এশিয়াকে দুর্বল করার প্রচেষ্টা তাদের মধ্যে বিভিন্ন রকমভাবে চলেছে। আমেরিকা কোনো দিনই কোনো রাষ্ট্রকে এগিয়ে আসতে দেয়নি তার উপরে যাতে উঠে যায়। সেই জায়গাতে আমরা বলি যে আমেরিকার বন্ধুত্ব থেকে শত্রুতা অনেক বেশি ভালো। ঠিক সেরকমভাবে তারা রাশিয়াকে ডোবানোর জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করে সোভিয়েত রাশিয়া ভেঙেছে, তারপরেও তাদের বিভিন্ন ধরনের পলিসিগুলো চলে এবং অন্যান্য অনেক রাষ্ট্রে আমেরিকা এই কাজটাই করে বেড়ায় সবসময়। সেটাও বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের ক্ষেত্রে করে বেরিয়েছে। তারা পাকিস্তানকে সারা জীবন পয়সা দিয়ে এসে শুধুমাত্র জঙ্গি কার্যকলাপকে ভারতের বিরুদ্ধে করার জন্য, কিন্তু তার ফলে পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে পাকিস্তানের। আমরা জানি পরিস্থিতি কী রয়েছে পাকিস্তানে এই সময়টাতে। তো এই যে এই পরিপ্রেক্ষিতে যখন নতুন একটি সরকার সেখানে গঠন হতে যাচ্ছে বা প্রক্রিয়া চলছে, সেই সময়টাতে মানুষের দৃষ্টিভঙ্গি যেন তাদের ব্যর্থতার দিকে, বা যে প্রতি বিপ্লব সেখানে অনুষ্ঠিত হচ্ছে, যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেইখান থেকে চোখ ঘোরানোর জন্য কোনো একটা জায়গাতে দোষ দিয়ে সেইখানে ফোকাসটা আটকে দেওয়া। সেই কারণে প্রত্যেকটা বিষয়তে ভারতকে ইনভলভ করার চেষ্টা বেশ কিছুদিন ধরেই চলছে। বিবিসি বাংলা, যেটা বাংলাদেশে প্রচারিত হয়, তার ভূমিকা এখানে খুব বেশি হিসাবে আছে যে বাংলাদেশের মানুষকে এঙ্গেজ করে রাখো যাতে তারা ভারত বিরোধী এঙ্গেজমেন্টে থাকে। আমরা জানি পাকিস্তান দীর্ঘদিন এই বলেই রাজনৈতিকভাবে ফায়দা তুলে এসছেন রাজনৈতিক নেতারা, যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কাশ্মীর দখল করতে হবে, এবং এই করতে করতে পাকিস্তানের যে মূল অর্থনীতি সেটি কিন্তু একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে। এখন সেখানকার পরিস্থিতি খুব ভয়াবহ। বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, অনেক কিছু তার শাসন ব্যবস্থা নিয়ে, যে কারণে সেখানকার মানুষ তার বিরুদ্ধে হয়েছিলেন। সেই সঙ্গেও গত কয়েক বছরে বাংলাদেশ একটা দ্রুত উন্নতির অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। সেই জায়গাটাতে থাবা বসানো কিন্তু এই বৃহত্তর আন্তর্জাতিক সম্পর্কের একটা, বা আন্তর্জাতিক যে রিলেশনস, আন্তর্জাতিক রাজনীতি, তার একটা কিন্তু অংশ হিসাবে উঠে আসছে, বা এবং আগামী দিনে আরও উঠে আসবে। কারণ যে অঞ্চলটিতে গত 30 বছর কোনো বন্যা হয়নি, শুধুমাত্র বেশ কিছু ভারত সাইডে বিশেষ করে বাঁধগুলো তৈরি করার জন্য, সেই অংশে অত্যাধিক বৃষ্টির ফলে যখন যে বন্যাটাই হচ্ছে, সেটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে হচ্ছে, সেটাকে একটা রাজনৈতিক বা আন্তর্জাতিক ইস্যু করা, সেটা সম্পূর্ণই আন্তর্জাতিক বিষয়ের সঙ্গেই যুক্ত। যেমন গত 25 তারিখে বাংলাদেশেরই কপ্তাই বাঁধকে কিন্তু খোলা হয়েছে, কারণ ওভারফ্লো জল। তাহলে এই ক্ষেত্রের ব্যাখ্যাটা কীভাবে হবে, সেটা কিন্তু কোথাও নেই। যেটা স্বস্তির বিষয় বা যেটা একটা ভালোর বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের বেশ কিছু মানুষ আছেন যারা কিন্তু এই যে কুৎসা বা এই কেসের সঙ্গে যুক্ত থাকলেও একটা অংশের মানুষ কিন্তু এই বিষয়গুলোকে বোঝেন। আমরা যদি বেশ কিছু পত্রপত্রিকা এবং তাদের যে ইউটিউব চ্যানেলগুলোতে আছে বেশ কিছু অধ্যাপকদের, আমরা যদি যারা আবহাওয়াবিদ বা
এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, তাদের সঙ্গে যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসছে যে একটা ড্যাম, একটা বাঁধ, জল ছাড়া বৃষ্টির পরিমাণ, এই বিষয়গুলো। কিন্তু আপনারা যদি দেখেন যে এমনি যারা আমরা যাদেরকে ছাপরি ইউটিউবার বলি, যাদের কাছে লক্ষ্যই শুধু হলো পয়সা গেইন করা, তারা কিন্তু বারবার বলছেন যে তাদের ভিডিওতে কোনো ইনফরমেশান নেই, তারা কিন্তু শুধুমাত্র এই অংশটুকুই বলে যাচ্ছেন যে বাঁধে জল ছাড়ার জন্য হয়েছে, ফারাক্কা বাঁধ থেকে 40 কিলোমিটার দূরে তারা বাঁধ করতে চাইছেন, যেটা একটা মানে ভোকাস সিদ্ধান্ত বা একটা মানে বোকার মতন কাজ। কারণ বাংলাদেশ এই যে নদীগুলো প্রবাহিত হয়, এই প্রবাহিত নদীগুলির নিম্ন অংশে অবস্থিত, তার ফলে উচ্চগতি থেকে আমরা পড়েছি উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতির মধ্যে দিয়ে জল প্রবাহিত হবে এবং বাংলাদেশের দিক দিয়ে সেই জল বঙ্গোপসাগরে যাবে। এবার ফারাক্কা ব্রিজ ব্যারেজ থেকে 40 কিলোমিটার দূরের একটা ফেসবুকে দেখবেন আপনারা চলছে যে ফারাক্কা ব্যারেজ থেকে 40 কিলোমিটার দূরে তারা বাদ করবেন। সেটা করতেই পারে বাংলাদেশ, তাতেও অসুবিধার কিছু নেই, কিন্তু তার ফল যেটা হবে এই 40 কিলোমিটারের মধ্যে তাদেরকে জল সংরক্ষণ করতে হবে এবং একটা সময় গিয়ে তারা যদি মনে করেন যে অতিরিক্ত বৃষ্টির ফলে এই দিককার যে জলটা যাবে সেটা ভারতের যেমন কিছুটা অংশ প্লাবিত করবে, একটা সময় সেই বাঁধটা ভেঙে বাংলাদেশকেও অনেক বেশি ক্ষতি করবে, যে অংশটা এই বাঁধ নির্মাণ করলেও কিন্তু হতে পারে। এই দিকগুলোও তারা ভাবছেন না, বা তারা অ্যাকচুয়ালি ফেসবুকে বা অন্যান্য জায়গাতে একটা এজেন্ডা তৈরি করার জন্য বা একটা দিক তৈরি করার জন্য, একটা ভিউজের জন্য শুধুমাত্র এই বিষয়গুলো বলে যাচ্ছেন। তাই আমাদের যারা আমরা ভারতীয়রা রয়েছি বা বাংলাদেশে যে সমস্ত শুভবুদ্ধি মানুষেরা রয়েছেন, তাদের এই জায়গাগুলোতে কিন্তু এই আন্তর্জাতিক বিষয় এবং যে আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে সঙ্গে যে আরও বেশ কিছু স্বার্থগত বিষয়গুলো রয়েছে, ভিউজ কামাই করে পয়সা রোজগার করা, একটা ট্রেন্ডের সঙ্গে গবেষণা, এই সমস্ত দিকগুলোতে সঠিক নজর দিয়ে এই বিষয়ে সঠিক মন্তব্য করা উচিত। আমাদের ভারতীয়দের ইউটিউবার যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও, বা রাজনৈতিক যারা আলোচনা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা যে আলটপকা মন্তব্য করা বা হঠাৎ করে কিছু বলে দেওয়া, যে আমরা যেমন কিছু অংশে আমরাও দায়ী কিছু করেছি, আমরা যখন সেখানকার ক্ষমতা পরিবর্তন হচ্ছে সেই সময়টাতে আমরা বলছি এই বাঁধটা খুলে দেবো নাকি, এই করব নাকি, এই সমস্ত মন্তব্য থেকে কিন্তু আমাদের দূরে থাকা দরকার। কারণ বর্তমান সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক বা বাংলাদেশের যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার কথা যদি বলি, দক্ষিণ এশিয়ার ওপরে যে বিপদ নেমে এসছে, এই বিপদ কিন্তু সবাইকে ইফেক্ট করবে। তাই এই জায়গাটাতে একটা বড় রাজনৈতিক খেলা চলছে, সকলকে এই বিষয়ের মধ্যে নিজেদেরকে খুব সচেতনভাবে মন্তব্য করা উচিত, সম্পূর্ণ যুক্তিযুক্তভাবে তথ্যের উপরে ভিত্তি করে আলোচনা করা প্রয়োজন। সকলে বলবেন এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। আরও বেশ কিছু বিষয় চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার আলোচনা। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।